আমার ধনুরাশির ভাই বোনদেরকে আমি অনেকদিন ধরে বলছি রাশিফল ভিডিও এবং অন্যান্য ভিডিওতে যে আপনাদের শনির ঢাইয়া চলছে। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার এটা আসলে কি, কারণ ঢাইয়া নিয়ে না খুব বেশি কথাবার্তা হয় না। আপনাদের যে ঢাইয়াটা চলছে এটা আবার একটা বিশেষ ঢাইয়া, এটাকে বলা হয় কন্টক শনি বা কন্টক ঢাইয়া। আপনাদের চন্দ্র থেকে চতুর্থ ঘরের শনি। তো এটা আসলে কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, এটা আসলে জীবনে কী ধরনের সমস্যা নিয়ে আসে, কী টাইপের অ্যাডভার্স ইম্প্যাক্টস আনে, এটা থেকে বাঁচবেনই বা কীভাবে, এই সব কিছু নিয়ে আমার ধনু রাশির ভাই বোনদের জন্য আমার শনির ঢাইয়া নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনির ঢাইয়া, জ্যোতিষ শাস্ত্রে যদি একটা মিসআন্ডারস্টুড কনসেপ্ট থাকে, সবচেয়ে মিসআন্ডারস্টুড, এটা হচ্ছে শনির ঢাইয়া। আমরা শনির সাড়ে সাতি, ইভেন শনির ট্রানজিট, শনি যখন বকরি যায়, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলি। এবং শনির ঢাইয়া আসলে আমরা বলি কি শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলছে। এদের আসলে কি, এটা থেকে সমস্যাটা কি হয়, খুব ভালো কোনো ব্যাখ্যা আসলে নাই। আমার প্রিয় সিংহ রাশি এবং ধনু রাশির ভাই বোনেরা, আপনাদের এখন শনির ঢাইয়া চলছে। আপনাদের বার্থ চার্টে আপনার চন্দ্র যেখানে আছে, যেই রাশিতে আছে, সেখান থেকে যখন চতুর্থ ঘরে এবং অষ্টম ঘরে শনি অবস্থান করে, তখন আপনাদের শনির ঢাইয়া হয়। বর্তমানে আকাশে শনি মীন রাশিতে অবস্থান করছে। এটা মার্চ মাসের 2025 এটা মীন রাশিতে এসছে এবং এটা 2028 ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশিতে থাকবে, অ্যারাউন্ড 2.5 বছরের সময়। এই 2.5 বছর থেকেই আসলে ঢাইয়া শব্দটি এসছে। আড়াই বা ঢাই, ঢাই থেকে ঢাইয়া। সো এই 2.5 বছর ধরে যাদের চতুর্থ ঘরে শনি, আমাদের ধনু রাশির ভাই বোন, এবং যাদের অষ্টম ঘরে শনি, আমাদের সিংহ রাশির ভাই বোন, আপনাদের ঢাইয়া চলছে। এটাই শনির ঢাইয়া। এখন একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যারা ধনু লগ্ন এবং সিংহ লগ্ন, আপনাদের কিন্তু ঢাইয়া চলছে না। এটা চন্দ্র থেকে দেখা হয়। সো শুধুমাত্র যাদের চন্দ্র রাশি সিংহ এবং ধনু, তাদের শনির ঢাইয়া চলছে। এবং দুইটা ঢাইয়া আসলে ভিন্ন। আমার ধনুরাশির ভাই বোন, আপনাদের চলছে চতুর্থ ঢাইয়া, শনি চতুর্থ ঘরে, চন্দ্র থেকে চতুর্থ ঘরে। আর আমাদের সিংহ রাশির ভাই বোন, আপনাদের চলছে অষ্টম ঘরের ঢাইয়া, শনি অষ্টম ঘরে, এবং দুটোর আলাদা নামও আছে। ধনু রাশির ভাই বোনদের জন্য এটাকে আমরা বলবো কন্টক শনি বা কন্টক ঢাইয়া, এবং আমাদের সিংহ রাশির ভাই বোনদের জন্য এটাকে আমরা বলবো সংকট শনি বা সংকট ঢাইয়া। এখন এই ঢাইয়াটা আসলে কি, আপনার এই কন্টক ঢাইয়া অথবা সংকট ঢাইয়া কিভাবে ইম্প্যাক্ট করবে, সেটা আমি আজকে বলবো। কিন্তু তার আগে এই 7ই জুন থেকে, আগামী মাসের 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। তো এই যে আমি আজকে ঢাইয়া নিয়ে ভিডিও বানাচ্ছি, সাড়ে সাথে নিয়ে ভিডিও বানিয়েছি এবং আরও বিভিন্ন ভিডিও আমি বানাই। তো আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে জ্যোতিষের এই কনসেপ্টগুলো শিখতে চান, জানতে চান, একদম বেসিক জিরো থেকে, হয়তো কিছুই জানেন না, সেখান থেকে শুরু করে প্রেডিকশন লেভেলে পৌঁছাতে চান, তো আমার এই কোর্সটা আপনারা করতে পারেন। 25টা ক্লাসের কোর্স, 3 মাস সময়, শনিবার এবং রবিবারে রাত 8টা বা 8:30, ভারত সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় রাত 8:30। তো আপনারা ভর্তি হতে পারেন, এবং প্রচুর স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। সো এবং এইসব কোর্সে আসলে খুব বেশি স্টুডেন্ট আমি নিতে পারি না, কারণ তাহলে ক্লাসে কন্ট্রোলটা থাকে না। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যান যদি আপনারা শিখতে চান। বৃহস্পতি 2 তারিখ থেকে জুন মাসে তুঙ্গে যাচ্ছে, বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমাদের সবারই আসলে কিছু শেখা উচিত। সো ইউ ক্যান টেক দিস অপরচুনিটি। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনার জন্য শনির ঢাইয়া কেমন প্রভাব রাখছে। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশির ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের ফিলোসফার, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক, আমাদের গাইড, আমাদের নেতা, কেমন আছে? গুরুত্ব ঢাইয়া চলছে। এখন ঢাইয়া আসলে কি, আমি একটু আগে ঢাইয়ার টাইমটা বলছিলাম যে আপনাদের মীন রাশিতে যখন 2025 সালের মার্চ মাসে শনি এসছে, তখন আপনারা যারা ধনু রাশি, আপনাদের তো ধনু রাশিতে চন্দ্র, তো চন্দ্র থেকে এটা চতুর্থ ঘরে শনি চলে আসছে, এবং এটা 2028 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। সো এই যে 2.5 বছরের সময়টা, এটাই হচ্ছে শনির ঢাইয়া।
এখন এটা ঠিক 2.5 বছর না, একটু বেশি হয়ে যায়, কারণ শনি বকরি যায়, সামনে যায়, পেছনে যায়। সো আপনি দেখেন যে মার্চের 2025-এর মার্চ থেকে 2028 ফেব্রুয়ারি অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে, বাট এটা আসলে 2.5 বছরই হবে। 2.5 বছরই শনি মীন রাশিতে থাকবে এবং এই সময় আপনাদের আসলে ঢাইয়াটা চলবে। এখন মানে কমন বিলিফে আসলে আমরা সাড়ে সাথে নিয়ে অনেক কথা বলি, এইটা হবে সেটা হবে। শনি বকরি গেলে সবাই ভয় পেয়ে যায় যে ও শনির বকরি, এখন অনেক সমস্যা হবে। দেখেন শনির ঢাইয়ার সামনে এগুলো সব শিশু। প্রবলেমটা আসলে শনির ঢাইয়াতেই হয়, এবং ঢাইয়া নিয়ে ভিডিও বানানো আসলে একটু ডিফিকাল্ট, কারণ নেগেটিভ কথা হয়ে যায়, অনেক নেগেটিভ কথা হয়ে যায়। সো বাট এখন বলতে তো হবে, এটা আমার কর্ম, এবং আপনারা গুরু মানুষ, আপনাদেরও শুনতে হবে, বিকজ যদি আসলে বুঝতে পারেন প্রবলেমটা কোথায়, মেবি ইউ ক্যান হ্যান্ডেল দ্যাট। এবং আপনার শনির যে ঢাইয়াটা, এটার একটা বিশেষ নাম আছে। যখন চতুর্থ ঘরে ঢাইয়া হয়, চন্দ্র থেকে যখন চতুর্থ ঘরে শনি আসে, এটাকে আমরা কণ্টক শনি বা কণ্টক ঢাইয়া বলি। তো এটা কেন বলা হয়? চন্দ্র থেকে চতুর্থ ঘরটা, এটা হচ্ছে আমাদের কমফর্ট জোন। এটা আমাদের লাইক মানে মুন ওইখানে সবচেয়ে পাওয়ারফুল, মানে মুনের রিসোর্সেসগুলো ওইখানে থাকে। এবং সেখানে আপনার যখন একটা রিকনস্ট্রাকশন চলে, মন যখন একটা জ্বালার মধ্যে পড়ে এবং মনের জ্বালায় আপনি পর্যদুস্ত হয় এবং আপনাকে পুরো নতুনভাবে নিজের মনকে ভাঙতে হয়, গড়তে হয় এবং চিন্তা করতে হয়, এটা তো আসলে কোনো সুখকর ফিলিং না। অ্যান্ড যারা এগুলোর মধ্যে দিয়ে গেছেন তারাই এটা বলতে পারবেন। হয়তো আপনি কাউকে ভালোবাসেন, আপনাকে তাকে এখন ত্যাগ করতে হচ্ছে। হয়তো আপনি একটা চাকরির কথা অথবা একটা বিজনেসের কথা অনেক বছর ধরে চিন্তা করেছিলেন, তো এখন আপনি দেখছেন যে এটা আসলে হচ্ছে না, এটা আপনাকে ছাড়তে হবে। সো এই টাইপের হিউজ মেন্টাল ডিসিশনগুলো যখন নিতে হয়, দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট ফেজ ইন ইউর লাইফ। অথবা কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটে, দেন শহর ছেড়ে চলে যেতে হয়, দেশ ত্যাগেরও কিছু সম্ভাবনা ঘটে, পরিবারে কিছু সমস্যা তৈরি হয়, পরিবারে বিচ্ছেদ ঘটে। তো দিজ আর অল ভেরি 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 ডিফিকাল্ট থিংস। এবং ঢাইয়ার যেটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সাড়ে সাতির সময় অথবা শনি বকরির সময় না, এটা একটা সেকেন্ড চান্সের মতো, যে আমি একটু ঠিক করার চেষ্টা করছি, আমার বোন এক দায়িত্ব আসছে, রেসপন্সিবিলিটি আসছে, আমি একটু ঠিকঠাক করছি লাইফ, স্যাটার্ন ইজ গিভিং এ চান্স, সৃষ্টিকর্তা এভাবেই শনিকে বানান। ঢাইয়া ইজ দ্য রিপেমেন্ট। ঢাইয়া ইজ লাইক আপনার যখন সাড়ে সাথী ছিল, আপনি তখন আসলে ঠিকমতো করেন না। আপনার 7-8 বছর আগে যখন আপনার চন্দ্রের উপর দিয়ে যখন ধনু রাশিতে শনি ছিল, আপনার সাড়ে সাথী চলছিল, পুরো সাড়ে সাথী 7.5 বছর তো আপনি পার করেছেন। ওই সময় হয়তো কিছু করার উচিত ছিল, কিছু করার দরকার ছিল, ইউ ডিডন্ট ডু ইট। দেন গত কয়েক বছরে শনি যখন কুম্ভ রাশিতে ছিল, লাইক জাস্ট ডিডন্ট ডু অল দোজ থিংস। এখন এগুলো আসলে যাবে, সো দ্যাটস ওয়াই ঢাইয়া ইজ সো ফেটাল। দেন আসলে মন মানসিকতার পরিবর্তন এর ছাড়া শনির ঢাইয়া না আপনার আহ, কিছু শারীরিক সমস্যা দেয়। এবং চতুর্থ ঢাইয়া, কন্টক ঢাইয়াতে যেটা হয় না, কিছু সার্জারি লাগতে পারে আপনার। এবং এটা একটা মাইনর পর্যায়েও হতে পারে, যে একদম একটা মাইনর সার্জারি, আপনার একটা জাস্ট একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়ে গেছে, এটা হলো। বাট কোনো না কোনো একটা ধরেন একটু কাটা ছেঁড়া আপনার শরীরে আসলে হবে, মানে ইট ইজ লাইক এটা হবেই আর কি, আপনার ধনুরাশি যারা। অ্যান্ড এটা যে শুধুমাত্র আপনার সাথেই কানেক্টেড থাকবে তা না, এটা আপনার পরিবারের কারোর সাথেও হতে পারে। লাইক আপনি এখন আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, বাবা মা, লাইক সামবডি উইল গো আন্ডার দ্য নাইফ, অ্যান্ড এটা আপনার উপরে একটা টোল নিয়ে আসবে। যে এটা একটা মানসিক টোল আছে, দেন এটা একটা অর্থনৈতিক টোল আছে, আপনাকে এখানে সময় দিতে হবে। অ্যান্ড এটা থেকে রিকভার করতে আসলে সময় লাগে। এই সার্জারিগুলো না খুব কুইক ফিক্স হয়ে যায়, একটা সিম্পল সার্জারি, আপনার হাতে একটা ছোট্ট অপারেশন হলো, নর্মালি ধরেন 5 দিন লাগতো ঠিক হতে, দেখবেন এটা 20 দিন, 25 দিন, 23 দিনে ঠেকে গেছে, এবং আপনাকে হয়তো 2-3 বার ডাক্তারের কাছে যেতে হচ্ছে। এই টাইপের সিচুয়েশন আসলে কন্টক ঢাইয়া বা ফোর্থ হাউসের ঢাইয়াটা দেয়। তো এটা আসলে প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুস দেয়। চতুর্থ ঘরে আপনার যখন শনির ঢাইয়া চলে, তখন আমরা আসলে বাসা বদল, বাসা চেঞ্জ, বাসা রিকনস্ট্রাকশন এগুলো দেখাই, এবং এগুলো না ম্যাসিভ ঝুলে যায়। ফর এক্সাম্পল, আপনি বাড়ি বানাচ্ছেন, এখন আপনার একটা বাজেট ছিল যে আমি 35 লাখ টাকা এতটুকু কাজ শেষ করব, এটা কোনো দিনও আপনি 35 লাখ টাকায় শেষ করতে পারবেন না। এটা যে আপনার 60 লাখ 70 লাখে ঠেকবে। আপনি এমন এমন মিস্ত্রি পাবেন, এমন আর্কিটেক্ট পাবেন, এমন ইঞ্জিনিয়ার পাবেন, এমন কন্ট্রাক্টর পাবেন যে আপনাকে পুরো লুট করে দেওয়া যাবে। ইউল ফাইন্ড দিস পিপল রাইট নাও। এবং আপনার কোনো কথাই তারা রাখতে পারবে না। আপনাকে বলছিল যে ছাদ ঢালাই হবে 22 তারিখে, ওই 22 তারিখ হয়তো আগামী বছরের 22 তারিখ হয়ে গেল, লাইক এই টাইপের ডিলে হইতে পারে। দেন আপনার বাসা চেঞ্জ হওয়ার একটা ম্যাসিভ সম্ভাবনা দেখায় কন্টক ঢাইয়া। ইভেন দেশ ত্যাগেরও সম্ভাবনা দেখায়, এবং এটা না পজিটিভলি হয় না,
অ্যান্ড দেন এটার মধ্যে ডিলে হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি এখন ধরেন ভারতে এখন কেউ একজন, আপনি কলকাতায় আছেন, আপনি হায়দ্রাবাদে একটা জব পেলেন, আপনাকে ছাড়তে হচ্ছে, আপনাকে বলা হয়েছে যে আপনি যাবেন হায়দ্রাবাদ, বাট দেন কাগজ আসে না, যেতে পারছেন না, বাসায় কেউ একজন অসুস্থ হয়ে গেল, ইভেনচুয়ালি হয়তো আপনি পৌঁছালেন বাট 9 মাস পরে, এর মধ্যে যে দেখলেন যে আপনার ওই জবটা একটা টানাটানি লেগে গেছে, লাইক ইট ক্রিয়েটস ডিলে ডিলে অ্যান্ড ডিলে। অ্যান্ড দেন মজার ব্যাপার কি জানেন, যখন চতুর্থ করে শনির ঢাইয়া চলে তখনই প্রপার্টি কেনা হয়, তখনই আপনার রিকনস্ট্রাকশন করতে হয়, তখনই বাসাবাড়ি রিপেয়ারমেন্টের কাজ হয়, তখনই রিলোকেশন হয়। মানে এখন ধরে ইউ হ্যাভ টু রিপে, ইটস নট ইউর চয়েস। এটা এটা কিন্তু এমন না যে আপনি ডিসিশন নিচ্ছেন, এটা কর্ম, এখন এটা করতে হবে। চতুর্থ ঘরে শনির ঢাইয়া আরেকটা প্রবলেম দেয় কন্টক ঢাইয়াতে, সেটা হচ্ছে আপনার ধরেন বাসাবাড়ি, বাসাবাড়ি তো হোম, সবচেয়ে বড় বাসাবাড়ি কি শরীর, আপনার ফিজিক, এখানে তো আপনার মন বাসা বেঁধেছে, তাই না? আপনার শরীরের, মানে আমি বলছি রোগবালাই বলছেন, লাইক জাস্ট শরীরের যত্ন নেয়া, মানে আপনি না মানে নিজেকে টানতেই পারেন না, জাস্ট উঠে জাস্ট উঠে একটা শাওয়ার নেয়া অথবা কোনো একটা কাজ করা, ইউ বিকাম সো লেজি। দেন উল্টা পাল্টা খাবার, আপনি হয়তো প্রতিদিন চিন্তা করেন যে আমি খুব ডায়েটটা ক্লিন করে ফেলবো, একদম ক্লিন খাওয়া দাওয়া করবো, একটি পারছেন না, ইউ আর থিঙ্কিং যে আমি জিমে যাব, লাইক আমি এখন যে জিম করব কালকে থেকে, ওই কালকে আর আপনার কোনোদিনও আসছে না। ওয়েট পুট অন করা, অত্যন্ত লেজি হয়ে যাওয়া, একটা মিনিমাম কাজ করতে মানে আপনার কষ্ট করতে হয়। অ্যান্ড দেন এটা থেকে না ইভেনচুয়ালি আস্তে আস্তে রোগ বালায় বাসা বাঁধা শুরু করে। মানে আপনি যখন ওয়েট গেইন করছেন, হয়তো আপনার প্রেশার হাই হয়ে যাচ্ছে, লাইক এই টাইপের সমস্যা হওয়া শুরু করে। অ্যান্ড দ্যাট অলসো ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। অ্যান্ড দেন লেজিনেসটা না, ওই মানসিক যে মানে অস্থিরতা, যে কিছুই ভালো লাগছে না। এখন আপনি ফর এক্সাম্পল ধরেন এখন আপনি আমাদের গুরু মানুষ, আপনি ক্লাস নেন, আপনি টিচার, আপনি রেগুলার সারা জীবন ক্লাস নিচ্ছেন, আপনি সারা জীবন কনসালটেশন দিচ্ছেন, লোকজনের সাথে কথা বলছেন, কোনো সমস্যা নেই। বাট এখন ধরেন আপনার 3টার সময় ক্লাস আছে, আপনি যে কতবার ক্যান্সেল করবেন, লাইক আজকে ভালো লাগতেছে না, আপনি 2:30টার সময় মেসেজ পাঠিয়ে দিলেন যে না আমি আজকে এখন শরীর খারাপ, আমি এখন পারতেছি না, অ্যান্ড ইউ স্টার্ট লাইং অ্যাবাউট অল দিস থিংস। আপনার হয়তো সেরকম কিছুই হয় না, বাট লাইক আপনি এখন না আজকে আজকে পারবো না, মানে কোনো একটা কাজ মানে এবং এমন পাইলড অন হয়ে যাবেন আপনি, আপনি এভাবে ক্যান্সেল করতে 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 হঠাৎ আপনি দেখবেন যে কোনোখানে আপনি দিক বিদিক খুঁজে পাচ্ছেন না, মানে আপনি প্রচণ্ড কাজের আন্ডারে আপনি প্রেশারাইজড হয়ে গেছেন। অলসো এটা কাজ কমিয়ে দেয়। আপনি নর্মালি যত কাজ করেন, এই ঢাইয়ার ফেজে, কন্টক ঢাইয়াতে আপনার অনেক কাজ কমে যায়, লাইক অ্যাটলিস্ট ইট উইল 30 to 40% কাজ কাট ডাউন করে দেবে। সো এটা আসলে ফিনান্সিয়ালি একটা টোল পড়ে। বাট ফোর্থ হাউসের ঢাইয়া না অর্থনৈতিকভাবে না অতটা খারাপ না, এটা টাকার থেকে আপনার মানসিক সমস্যা অ্যান্ড ডিলে ডিলে ডিলে, যেই কাজ করতে যাবেন ম্যাসিভ ডিলে, এবং মানে মানে মাথা খারাপ করে দেয়। অ্যান্ড দেন এমন যেটা বললেন লোকজনের সাথে, মানে এমন সব লোকজনের সাথে পরিচয় হয়, মানে এরা লাইক এরকম বাটপার কোথা থেকে আসলো, মানে আপনি এরকম চিন্তা করবেন লাইক মানে একটা শৈল্পিক একজন বাটপার আপনি পেয়ে যাবেন, যেখানে যা করতে যাবেন ইল ফাইন্ড দিস পিপল। তো দ্য বিগেস্ট আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে কি জানেন, বৃহস্পতি ট্রানজিট, গুরু ট্রানজিট, এই ঢাইয়ার ফেজে আপনারা গুরু তুঙ্গে যাচ্ছে, বৃহস্পতি তুঙ্গে আপনাদের চন্দ্র থেকে অষ্টম ঘরে, এই যে আপনাদেরকে বল দিবে, এই বৃহস্পতিটা এই আসলে শনিকে দেখবে, যখন অষ্টম ঘরে কর্কট রাশিতে বৃহস্পতি যাবে তার দৃষ্টি শনিকে দেখবে, এইটা লাইফকে ইজ দিবে, অনেক ইজ দিবে। এটা যদি না থাকতো না এটা আরও ডিফিকাল্ট হইতো, বাট তারপরেও দিস ক্যান বি এ ডিফিকাল্ট ফেজ। সো আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে যদি কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই 7ই জুন থেকে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স প্রেডিকশন পর্যন্ত, মানে একদম জিরো থেকে, যদি আপনার উৎসাহ থাকে, অনেক ভিডিও টিডিও দেখেছেন, কথা বলেছেন, কিন্তু এখন শিখতে চান একটা সিস্টেমেটিক ওয়েতে, দেখেন আপনারা গুরু মানুষ, আপনাদের চেয়ে ভালো কে জানে, যে কোনো শিক্ষা বা জ্ঞান সিস্টেমেটিক ওয়েতে শিখতে হয়। মানে এখন হ্যাপহ্যাজার্ডাস ওয়েতে আপনি হয়তো অনেক কিছু জানবেন, কিন্তু সেটা আপনি প্রয়োগ করতে পারবেন না। এবং বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে, তো এখনই তো শেখার সময়। তো আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন ভর্তি হওয়ার জন্য। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, সো তাড়াতাড়ি করতে হবে, কারণ এই ধরনের কোর্সে আমরা খুব বেশি স্টুডেন্ট নিতে পারি না, কারণ তাহলে আসলে একটু কন্ট্রোলের অভাব হয়। আপনাদের চেয়ে ভালো কে জানেন, আপনি মানে কাকে কি বলতেছি, মানে মার কাছে মামাবাড়ির গল্প। সো যদি ভর্তি হতে চান তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আর এখন এই যে আপনাদের কন্টক ঢাইয়া, শনির ঢাইয়া, এটার কোনো উপায় বা রেমেডি আছে কিনা চলেন দেখি।
দেখেন, শনি নিয়ে যখনই কোনো প্রবলেম শুরু হয়, সেটা ঢাইয়া হোক, সাড়ে সাতি হোক, শনি বকরি থাকুক জন্মছকে, যেটাই হোক, মানে শনি প্রবলেমেটিক হোক, এখন আমাদের জ্যোতিষীরা এবং জ্যোতিষশাস্ত্রে যারা প্র্যাকটিস করেন, মানে আমার বলতেও লজ্জা লাগে, মাথা হেট হয়ে যায়, কিছু হলে তারা একটা ব্লু স্যাফায়ার বা নীলা ধরিয়ে দেন, যে এটা পরে ফেলেন, সব ঠিক হয়ে যাবে। এটা এখন আমার, মানে আমাকে বলতে হবে, এটা ভণ্ডামি। দেখেন, শনির সমস্যাগুলো কর্ম ঋণ, কর্ম করা না করা, কিভাবে কর্ম করছেন তার সাথে কোরিলেটেড। তা আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন, রিলেটেড টু ইয়োর ওয়ার্ক, কর্ম থেকে সমস্যায় পড়েছেন। এখন আপনি যদি আপনার ডান হাতের মিডল ফিঙ্গারে একটা মানে ব্লু স্যাফায়ার পরে ফেলেন, আপনার যে কর্ম ঋণ আছে এটা সলভ হয়ে যাবে। দিস ইজ লাইক এ জোক। দেখেন, ব্লু স্যাফায়ার পরা যেতে পারে, কিন্তু রত্ন আসলে লগ্ন থেকে দেখে পড়তে হয়। তো আপনার শনির ঢাইয়া চলছে, তা শনির ঢাইয়া তো চন্দ্র থেকে দেখা হয়। ধরেন আপনি সিংহ রাশি অথবা আপনি ধনু রাশি, আপনার চলছে ঢাইয়া, কিন্তু ওইদিকে আবার আপনি মেষ লগ্ন। এখন মেষ লগ্নের জন্য তো শনি অত্যন্ত নেগেটিভ গ্রহ। তো আপনি পড়লেন এখন নীলা, নীলা পড়ে তো আপনার জীবনে আরও সমস্যা আসবে। তো এই ধরনের মানে ব্যবসা কেন্দ্রিক যেই সলিউশনগুলো, যে একটা রত্ন পাথর বিক্রি করলে অনেক লাভ হবে এবং রত্ন দিয়ে সব হয়ে যাবে, এই ধরনের সলিউশনে আসলে যাবেন না, এটা দিয়ে কিছু হয় না। ঢাইয়ার সমাধানের জন্য আপনার বার্থ চার্ট দেখতে হবে। যদি স্পেসিফিক সলিউশন চান, কর্মের প্রকৃতিটা বুঝতে হবে, সলিউশনগুলো দেখতে হবে। আপনার বৃহস্পতিকে দেখতে হবে, বৃহস্পতি কীভাবে সমাধান দিতে পারে, শুক্র দেখতে হবে, শুক্র কীভাবে সমাধান দিতে পারে। এবং আপনার কর্মের মাধ্যমে ধর্মের মাধ্যমে, আপনি ধর্ম পালনের মাধ্যমে, আপনি যদি সনাতনী হন আপনার নিজস্ব ধর্মের মাধ্যমে, আপনি যদি মুসলমান হন, বুদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার ধর্ম পালনের মাধ্যমে সেখান থেকে পাপ মুক্তি হয়, কর্মের মাধ্যমে কর্মঋণ মুক্তি পায়। এটা আসলে একটা পাথর পড়লে এটা এভাবে হয় না। পাথর হেল্পস, বাট এটা বিস্তর একটা সায়েন্স আছে এটার পেছনে। শনিকে খুব শক্তিশালী হতে হয় বার্থ চার্টে, তখনই পাথর হেল্প করে। এবং খুব অল্প বার্থ চার্ট আছে যেখানে শনি শক্তিশালী। এটা ছাড়া জেনারেলি শনিকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে ঢাইয়ার জন্য, দু তিনটা কথা আমি আপনাদেরকে বলি, যেটা সবাই করতে পারেন। আর স্পেসিফিক জানতে হলে তো এখন বার্থ চার্ট দেখতে হবে, কনসালটেশন নিতে হবে আপনাদেরকে। বাট আপনারা জেনারেলি যেটা বলতে পারি, যে একটু আপনাদের থেকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে নিচু স্তরে যারা আছে, তারা অলরেডি একটু সমস্যার মধ্যে আছে, তাদের জন্যে কিছু করে। এই পুরো 2.5 বছর আপনি অর্থনৈতিকভাবে করতে পারেন। এখন আপনি পড়াশোনা শেখাতে পারেন তাদেরকে, তাদেরকে কোনোভাবে শেল্টার দিতে পারেন। দেন হুইল চেয়ার ডোনেট করা, শনির জন্য তো অলওয়েজ বেস্ট। হুইল চেয়ার ডোনেট করা, প্রস্থেটিক লেগ ডোনেট করা, দেন ওয়াকার ডোনেট করা, যাদের পা নেই তাদেরকে কোনোভাবে সাহায্য করে, এই ধরনের চ্যারিটিতে হেল্প করা। দেন আরেকটা স্পেসিফিক কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে চুল। আমাদের আপুরা যারা দেখছেন, চুল বেঁধে রাখা, চুল বেঁধে রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাসায় যখন থাকছেন অথবা রাতে ইভেন যখন ঘুমাচ্ছেন, আপনার চুলটা বেঁধে রাখতে পারেন। চুল বেঁধে রাখা ইজ এ ভেরি গুড সলিউশন ফর শনির ঢাইয়া। এবং আমাদের ভাইয়ারা যারা আছেন, শেভ করা, দেন আপনার রেগুলার শেভ করা, যদি দাড়িও রাখেন একটা রেগুলার ট্রিমিংয়ের মধ্যে রাখবেন, দেন চুলটা রেগুলার কাটা, মানে চুলটা যেন অগোছালো না থাকে, বাউন্ডুলে না থাকে। এখন অনেকে আছে বড় চুল রাখেন, আজকাল ছেলেরাও অনেকে বড় চুল রাখে, সেটাও ম্যানেজ করবেন, মেনটেন করবেন। দেখেন চুল যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় না, দ্যাট বিকামস রাহু। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। দেন চুলে রং করা, এখন তো হেয়ার কালার ইজ এ বিগ ফ্যাশন। আমি অ্যাভয়েড করতে বলি, না করাই ভালো। এগুলো আসলে হেল্প করে, বাট তারপরেও স্পেসিফিক রেমেডির জন্য স্যাটার্ন ইজ সামথিং ভেরি স্পেসিফিক। কর্ম দেখতে হবে, কর্ম করতে হবে, নাহলে শনি থেকে কোনো মুক্তি নাই। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, কনসালটেশন নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি 7ই জুন থেকে শুরু হতে যাও আমার অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, তার জন্য একই নাম্বার এখানে মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।